পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি হলো আপনি রবের কাছে কিছু চেয়েছেন এবং তা পেয়ে গেছেন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে বসে আমার এই চ্যানেলটি দেখছেন, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। জীবনধারাটা কিন্তু এখন আর আগের মতো নেই, একটু পরিবর্তন হয়েছে। যেহেতু বাসায় ছোট বাবু আছে, আর আগে যেহেতু আমি একা ছিলাম আমার ছেলেকে নিয়ে, তো দুই ছেলেকে সময় দিতে হচ্ছে, সাথে হচ্ছে নিজের সংসারে কাজকর্ম। তো আপনাদের ভাইয়া হচ্ছে বাবুকে রোদে দিচ্ছে, এর ফাঁকে আমি বাসায় এসে নিজের কাজকর্মগুলো গুছিয়ে নিচ্ছি। কেন যেন মনে হচ্ছে অনেক দিন পর নিজের সংসারে নিজের মতো করে ফিরে এসেছি। মাঝে মাঝে মনে হয় কিছু অনুভূতি বোঝানোর জন্য আসলেই কোনো শব্দই যথেষ্ট নয়। দুঃখেরও এক ধরনের বিলাস আছে, যেখানে নিজেরাই হারিয়ে যায়, সবার মাঝে থেকে একা হয়ে যায়। হয়তো এটাই জীবনের এক অদ্ভুত রং, যেটা না থাকলে খুশির রংটাও কিন্তু আমাদের কাছে ফিকে মনে হতো। তাই জীবনের দুঃখ কষ্ট তো অনেক থাকবে, সাগরে ডুবে যাবার পরও গলায় মুক্ত ঝুলিয়ে ফিরে আসার নামই কিন্তু জীবন। তো যাই হোক, সব কিছু পার করে যখন এই সুখের মুহূর্তটুকুতে আছি, তখন আসলেই মনের ব্যক্ত প্রকাশ করার মতো কিছু নেই। এর মাঝে কিন্তু আমি আমার বেডরুমের সেটআপও চেঞ্জ করেছি, যারা আগে দেখেছেন তারা বুঝতে পারবেন। আর এই তো এখন ধীরে ধীরে ফার্নিচারগুলো মোটামুটি ক্লিন করে ফেলেছি, এখন ছোটোখাটো শোপিসগুলো হচ্ছে ক্লিন করছি। এর মাঝে কিন্তু দেখা গেছে আমার বোন ছিল, ও কিন্তু টুকিটাকি যতটুকু পেরেছে করেছে, কিন্তু আমার মতো করে কিন্তু হয়নি, কারণ কাজ সেটা কিন্তু অন্য কেউ এসে কখনো আপনার মতো করে করে দিতে পারবে না। তো বাবুর নখ কাটছে, আর আমি বলছিলাম আবার আঙ্গুল কেটে ফেলো না, আমি আবার পরে চেক করছিলাম। তো সে বলছিল আমি তোমার থেকে ভালো করে কাটতে পারবো। এরপর হচ্ছে বাবুর চুল কাটছি। আজকে বাবুর 7 দিন। তো ইসলামিক রীতিনীতি অনুযায়ী আমরা যা যা করে থাকি, ছেলে বাবুর জন্য 2টো ছাগল দিয়ে আকিকা দেওয়া, আকিকা দিয়ে নাম রেখে আমরা কিন্তু সুন্নত পালন করে থাকি। তো তাই করছি, ভিন্ন রকমের কিছু নয়। আর ভেবেছিলাম এইগুলো হচ্ছে মাদ্রাসায় দিয়ে দেব এতিম বাচ্চাদের জন্য। তো সেখান থেকে হুজুর বলল যে উনি এতিম বাচ্চাদের নিয়ে আমাদের বাসায় আসবেন, আর সাথে হচ্ছে আত্মীয়দেরও কিছু আত্মীয় ইনভাইট করেছি, আমার শ্বশুরবাড়ি বাবার বাড়ি সকলে মিলে বাবুর আকিকাটা সম্পূর্ণ করব। বাবুর্চি দিয়ে রান্না করাচ্ছি। আমি যেহেতু ড্যামরার এদিকে থাকি, তো যাত্রাবাড়ি থেকে বাবুর্চি নিয়ে আসা হয়েছে, কারণ কাচ্চিটা হচ্ছে সকল বাবুর্চি ভালো করে রান্না করতে পারে না। আর ছাদে হচ্ছে খাওয়া দাওয়ার আয়োজনটা করা হচ্ছে, আর কাচ্চিটা রান্না করছি, সাথে থাকবে বোরহানি, আর ডেজার্ট আইটেম হিসেবে সবাইকে মিষ্টি খাইয়ে দেওয়া হবে। আর এই তো বাবার বাড়ি শ্বশুরবাড়ি সকলকে নিয়ে বাবুর আকিকাটা সম্পন্ন করলাম। আমার বেশ কিছু আপু আমাকে প্রায় দোয়া করেছেন, আপু তোমার যেন মেয়ে বাবু হয়। তবে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, তিনি যা চেয়েছেন তাই হয়েছে। আর এটা ভাবাটা স্বাভাবিক, একজন ছেলের পর একটা কন্যা সন্তান আশা করা, এটা সবাই চায়। আর তবে আল্লাহ যা দিয়েছেন তা নিয়ে আলহামদুলিল্লাহ এবং শুকরিয়া করছি। বাবুর নাম রেখেছি মোহাম্মদ মাহাতিম হক রিয়ান। আর নামটাও অবশ্য রামিমের সাথে মিলিয়ে রেখেছি, দুই ভাই এখন থেকে এক হয়ে যাবে। আর অবশ্য কিছু আপুর দোয়া ছিল যেন সুস্থ হয়ে ফিরে আসে, আলহামদুলিল্লাহ তাই হয়েছে। আর মানুষ যা হারায় তা অবশ্যই ফিরে পায় বহু গুণে ভিন্ন রূপে, পার্থক্য শুধু মানুষের পরিকল্পনা এবং আল্লাহর পরিকল্পনার মধ্যে। আর এখন যে টিফিন বক্স খুলছি, এটা হচ্ছে 7 পদ, যেটা কিনা 7 দিনের দিন নাকি মাকে টেস্ট করতে হয়। তো এটা আমার বাবার বাড়ি থেকে এনেছে। বাবার বাড়ি বলতে আমার বড় চাচি, তাকে আমরা বড়াম্মু বলে ডাকি। তো ছোটোবেলা থেকে তার প্রতি এতটা ভক্তি ছিল, কারণ তিনি আমাদের মেয়ের মতো করেই আমাদেরকে স্নেহ করেছেন এবং তাকে আমরা মায়ের মতোই শ্রদ্ধা করেছি। তো সেই জায়গা থেকে যেন তার কর্তব্যটুকু অনেক ছিল।
এবং সে পালনও করেছে। তো যাই হোক, এখন কিন্তু আসলে এসব খাবার টেস্ট করতে নিষেধ করা হয়, তবে ডক্টররা বলেছে সবই খেতে। আগে যেটা হতো, মুরব্বীরা যেটা বলতো যে মা খেলে বাচ্চার ক্ষতি হবে, অনেক দিন পর্যন্ত কিছু খাওয়া যাবে না। তো সেটা কিন্তু আসলে ভুল ধারণা। আর তবু কিন্তু আমাদের মুরব্বীদের কথা কিছুটা কিন্তু মেনে চলতে হয়, কিছু করার নেই। মাঝে কিন্তু বেশ খানিকটা সময় চলে গেছে, কিছু গেস্ট চলে গেছেন, কিছু রয়ে গেছেন। যারা খুব ক্লোজ তারা কিন্তু আছেন, যেমন আমার চাচা, আমার আব্বু, আপনাদের ভাইয়া, তারপর আমার ভাসুর, এরা হচ্ছে এখানে গল্প করছে। সাথে আমার ওইখানে চাচিরা, ওর দাদি, নানুরা মিলে সকলে গল্প করছে। আর এটা হচ্ছে ঠিক পরের দিন। বাবু অনেক কিছু গিফট পেয়েছে, তো ভাবলাম যে আমার আপুদের সাথে একটু শেয়ার করি। তো স্বাভাবিক যেটা হয়, বাচ্চাদের কিন্তু কিছু খুঁজে পাওয়া যায় না, তো না খুঁজে যেটা দেখা যায়, আমরা বাচ্চাদের ছোট ছোট কাপড় কিন্তু গিফট করে থাকি। তো বাবু মোটামুটি অনেক কিছু গিফট পেয়েছে, তো সব কিছু আসলে আমি এখানে আনতেও পারিনি। আর কিছু গোল্ডও দিয়েছে দাদুবাড়ি নানুবাড়ি থেকে, তো সেই গোল্ডগুলি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর সাথে হচ্ছে ওর চাচুরা, সাথে ওর আংটিরা, মানে আমার কাজিনরা, ওরাও হচ্ছে বেশ কিছু ড্রেস দিয়েছে বাবুর জন্য। আর দাদুবাড়ি নানুবাড়ি থেকে কিছু গোল্ড এসেছে, তো আমাকেও হচ্ছে দিচ্ছে, কারণ বাবুকে দিলে বাবু বেশি দিন পড়তে পারবে না। আর যেহেতু ছেলে বাবু কিন্তু আসলে স্বর্ণ পরা নিষেধ, তো এমনভাবে দিয়েছে যেন আমিও পড়তে পারি। আর বেশ অনেক দিন পর আপনাদের মাঝে আসি, জানি না আসলে কতটুকু আপনারা আমাকে গ্রহণ করতে পারেন, আর জানি না কতটুকু আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে। তবু যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন প্লিজ। আর আজকের এই ছোট ব্লগ থেকে আপনাদের সকলের কাছ থেকে সকলের দোয়া নিয়ে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।